আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে, যে আপনারা কোনো উচ্ছৃঙ্খল আচরণ করেন নাই, শান্তভাবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে, আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসার সম্মান দেখিয়েছেন, আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা সম্মান মনে রাখবো। আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়া মজুমদার সন্তান। আমার বাবা সামনে রাজনীতি করেছে, দলমতের ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছে। আমি আলিয়া মজুমদার সন্তান। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার, জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে। কিন্তু নারায়ণগঞ্জ শহরে 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি। কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি, অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি। দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের তারপরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। সত্য, মতভেদের সত্য, এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই। তো কি হত্যা সহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইবি আওয়াজ তুলেছে। এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইবিকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেফতার করা হচ্ছে আমি জানি না। কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে, আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন, আমার পাশে থাকবেন। আপনারা সকলেই জানেন 1 মাস হয়নি আমার ছোট ভাই, অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনকে আমরা হারিয়েছি। আর সেই ভাইয়ের হায়াত আইবির বিরুদ্ধে হত্যা মামলায় একাধিক মামলায় গ্রেপ্তারের কথা বলে আসছেন। শুক্রবার সকালে 10:45 শহরের দেওয়ালে এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে পুলিশ একটি দল তার বাসায় যান এবং তাকে বের হতে বলেন। তিনি তখন পুলিশের সঙ্গে যেতে অস্বীকার করেন, কারণ এরপর রাতে পুলিশের কর্মকর্তা তার বাসায় অবস্থান করেন। ভোর 4টার দিকে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়, তখন স্থানীয় গণমাধ্যম এবং সাধারণ কর্মী মানুষের বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আইবি রহমান, ডক্টর সেলিম হায়াত আইবি তখন সবাইকে বলতে থাকেন, সবাই শান্ত হয়ে থাকেন, আমি বিষয়টা দেখছি। তিনি বলেন, আমরা সৎ মানুষ চাই, আমরা দেশের জন্য অনেক কিছু করছি। সাইজিদ আপু, আমরা চাই না একজন সদস্যকে জেলে নেওয়া হোক, তাহলে আমাদের সবাইকে নিতে হবে। তিনি জনগণ একথা বলতে থাকেন। গ্রেপ্তারের আগে তিনি গণমাধ্যমে অভিযোগ করেন, বর্তমান সরকার বৈষম্যর কথা বলে ক্ষমতায় এসেছেন, আর এখন তারা আমার সঙ্গেই বৈষম্য করছে। আমি কোনো অপরাধ করিনি, তবুও ওয়ারেন্ট ছাড়া আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। নিজেই জয় বাংলা স্লোগান হিসেবে পরিচিত দেন এবং বলেন, আমি কেন নিব? আমি কি খুন করেছি? আমি প্রতারণা করেছি? আমি কি কোনোদিন নারায়ণগঞ্জ শহরের বিরোধী দলের উপর হামলা করেছি? তাহলে আমাকে কেন গ্রেপ্তার করা হলো? প্রশাসনের কাছে আমি জানতে চাই, কি কারণে আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে গ্রেপ্তার করা হলো? আইন শৃঙ্খলা বাহিনীরা জানান, ডাক্তার সেলিম হায়াত তানভীরের বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুলে ধরা হলো। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।